গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও, মদিনার বাদশাহ আমার আশা আছে সম্বল নাই, করি কিও পায় মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহু আকবার। অনেক লম্বা গান, শব্দ বলার আমার সময় নাই। বলতেছিলাম আব্দুল আলিম গান লেখছে। এই গান বাংলাদেশ বেতার সর্বপ্রথম সকালবেলায় সাংবাদিক বলতেছে এখন আপনারা শুনবেন কারি হাবিবুল্লাহ বেলালের কণ্ঠে তেলাওয়াতে কোরআন, এবার তাফসীর শুনবেন কারি উবাইদুল্লাহর কণ্ঠে, এবার সকাল 6:30 এবার মুর্শিদি গান শুনবেন আব্দুল আলিমের কণ্ঠে। এই সকালবেলা 6:30 বাজে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা যখন এক যুগে 100 কিলোহার্টজে যখন সম্প্রচার হলো, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দেব নাই গো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ঠানাতে ভর করি। আল্লাহু আকবার। এই গান যখন সম্প্রচার হয়েছে আমাদের বনানী গুলশানের পাশেই বনানীর এক মহিলা আব্দুল আলিমরে খবর দিয়ে নিয়ে বসে, তোমার গানটা শুনছি অনেক ভালো লাগছে, বাংলাদেশ বেতারে 10 টাকা আমি দিলাম, তুমি মদিনায় যাও। আব্দুল আলিমরে এক মহিলা তখনকার যুগের 40,000 টাকা জাহাজে করে, কিসে করে? জাহাজে করে আব্দুল আলিম হজ করে একে গানে মদিনায়। আল্লাহু আকবার। এরপরে আব্দুল আলিম মায়ের কাছে দোয়া চায়, মা ডাক দেয় আব্দুল আলিম ওটা মায়ের দোয়ার বরকত, এটা মায়ের দোয়ার বরকত। জোরে কোন সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত বলেন 5 নম্বর পুরস্কার, 5টা পুরস্কার পাইবা মা বাবার খেদমত করলে। 1 নম্বরে দীর্ঘ হায়াত পাইবা, 2 নম্বর ইজ্জতের চেয়ার পাইবা, 3 নম্বর বড় বড় মুসিবত থেকে বাঁচতে পারবা, 4 নম্বর মক্কা মদিনা তুমি যাইবা, 5 নম্বর মৃত্যুর বিছানা তৃষ্ণা হবে না, ঠোঁট শুকাবে না, দাঁতে দাঁতে জামি লাগবে না, খিল লাগবে না, টাস টাস করে জারি হয়ে যাবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সরাসরি কালমা পড়ে জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। দোস্ত এই জন্য আল্লামা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আরেক ঘটনা তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন হযরত ইমাম ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ও হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন হযরত মুসা আলাইহিস সালাম বলছিলেন আল্লাহ আমার সঙ্গে জান্নাতে কে যাবে? আল্লাহ বলছিলেন তোমার সাথে ওই কসাই জান্নাতে যাবে। মুসা কয় কসাই কেমনে জান্নাতে যায়? কসাই তো খারাপ মানুষ। আল্লাহ ডাক দিয়ে কয় তুমি দেখো কেমনে জান্নাতে যায় তোমার সঙ্গে। মুসা আলাইহিস সালাম সকালবেলা কসার বাড়িতে গেছে, যায় দেখে গোশত বানাইতেছে, কসাই গোশত বিক্রি করে। সারাদিন কসাই গোশত বিক্রি করার পর সন্ধ্যার সময় বাড়িতে গেছে, যাইয়া নিজের মায়ের গোশত পাকায় খাওয়াইছে। মা গোশত খায় আল্লাহর দরবারে দোয়া করছে। মুসা পয়গম্বর পাশে বসে রইছে, মা দোয়া করে আল্লাহ আমার সন্তান আমার গোশত পাকায় খাওয়াইছে। মুসা নবী আমার ঘরে আমার সন্তান চিনে নাই, তার বিবি বাচ্চারা খাওয়ায় নাই, আমি মায়ের আগে কলিজা ঠান্ডা করছে। আল্লাহ তোমার দরবারে দোয়া করি আমার এই কসাই ছেলেটাকে মুসা পয়গম্বরের সাথে জান্নাত দিও। আল্লাহু আকবার। ও দুস্তম হযরতে মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, মা যখন মুনাজাত হাত বাড়াইছে আমার আল্লাহর সাথে সাথে কয় যা আমার বান্দি যা, তোর দোয়া কবুল করলাম, মুসার সাথে তোর জান্নাত দিলাম। মুসা আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে চিল্লান দিছে। কসাই কয় হুজুর আপনি চিল্লান দিছেন কেন? আমি চিল্লান দিছি আমি শুনছি তোমার মা দোয়া করছে, সাথে কবুল হয়ে গেছে। কি দোয়া করছে? তোমার মা তোমার উপরে খুশি হয়ে দোয়া করছে আল্লাহ যেন তোমার মুসা নবীর সাথে জান্নাত দেয়। আল্লাহ সাথে সাথে কবুল করে ফেলাইছে। আমার মা তো
তো জবাব বন্ধ, কথা কইতে পারে না, মনে মনে দোয়া করছে। আপনি শুনলেন কেমনে? মূসা আলাইহিস সালামকে এখন তো বলতেই হয়, আমি সেই মূসা পয়গম্বর, আমার কানের মাঝে পয়গম্বরী মাইক্রোফোন লাগানো আছে। তোমার মা মনে মনে কইল, আল্লাহ আমারে শোনায় দিছে। যেরকম আল্লাহু আকবার। ও বন্ধু, এই মা বাবার খেদমত কারা কারা করতে রাজি আছে? হাত বাড়াই। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর।